দাঁড়া। আরে কি ব্যাপার, তুমি এভাবে হাসছো কেন? কি হয়েছে তোমার? তুই কি মনে করেছিস তোর সঙ্গে বাসর করার জন্য আমি তোকে বিয়ে করেছি? না, আমি তোর সঙ্গে এসব করার জন্য তোকে বিয়ে করিনি। আরে তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি যা বলেছি একদম ঠিক বলেছি। তোকে আমি বিয়ে করেছি শুধুমাত্র আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। মনে আছে 2 বছর আগের কথা? তুই রাস্তায় দাঁড়িয়ে আমাকে কিভাবে অপমান করেছিলি? বোন, আমি খুব অসহায়, আমাকে কিছু টাকা সাহায্য করুন। তোকে দেখে তো ভালো মনে হচ্ছে, কাজ কাম করে খেতে পারিস, তাহলে ভিক্ষা করে কেন খাচ্ছিস? বোন, আমার একটা পায়ে সমস্যা, তাই কোনো কাজ কাম করে খেতে পারি না, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। না, আমি এখন কোনো সাহায্য করতে পারবো না। বোন, আপনারা তো বড় লোক মানুষ, অনেক টাকা অনেক জায়গায় খরচ করেন, দয়া করে কিছু টাকা এই অসহায়কে দিন। তোকে বললাম না আমি কোনো সাহায্য করতে পারবো না। বোন, সকাল থেকে এখানে বসে আছি, তেমন কেউ কোনো টাকা পয়সা দেয়নি, এই সামান্য কয়টা টাকা হয়েছে, দয়া করে আপনি আমাকে কিছু টাকা দিন, আমি সকাল থেকে এখনো কিছু খাইনি। বোন, এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তোর এই নোংরা হাতে তুই আমার গায়ে টাচ করেছিস? এই যে অহংকারী ম্যাডাম, কোথায় যাচ্ছেন? ওই ভাইয়ের সাথে যে কাজটা করেছেন তার জন্য ক্ষমা আপনাকে চেয়ে যেতে হবে। এ তুই কে? আর তোর কথা মতো আমাকে চলতে হবে নাকি? আমি এই সমাজের একজন সচেতন নাগরিক, আমি আপনাকে বলিনি যে আমার কথা মতো আপনাকে চলতে হবে। আপনি এই মাত্র ওই ভাইয়ের সাথে যে বেয়াদবিটা করেছেন তার জন্য ওনার কাছে আপনার ক্ষমা চাইতে হবে। তুই মনে হয় আমাকে চিনতে পারিসনি, তাই এভাবে কথা বলছিস। আপনি যেই হন না কেন, আপনাকে চিনে আমার কোনো লাভ নেই। একজন অসহায় মানুষের সাথে আপনি এমন ব্যবহার করতে পারেন না। আপনি তাকে টাকা না দিতেন, বুঝিয়ে বলতে পারতেন, এমন ব্যবহার কেন করলেন? আপনার এই জন্য ক্ষমা চাইতেই হবে। চলুন। ম্যাডাম, এত অহংকার কিন্তু ভালো না। ওই ভাইটার সাথে আপনি বেয়াদবি করেছেন, শুধুমাত্র এই জন্য আপনাকে মাপ চাইয়ে ছেড়ে দিচ্ছি। আমার গায়ে হাত তুললে আপনার এই হাত আমি ভেঙে দিতাম। চলুন, ক্ষমা চান। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো, আর এই প্রতিশোধ হবে খুবই ভয়ঙ্কর। সেদিনের পরে আস্তে আস্তে তোকে আমার ভালোবাসার জালে আটকিয়েছি, যাতে আমি আমার অপমানের প্রতিশোধ নিতে পারি। আজ সেদিন চলে এসেছে, তাই তো তোকে ছলে বলে কলে কৌশলে বিয়ে করে আজ আমার বাড়ির ঘর জামাই বানিয়েছি তোকে। তোর না অনেক হ্যাডাম ছিল, আজ কোথায় গেল তোর সেই হ্যাডাম? আমাকে বিয়ে করে লাখপতি হতে চেয়েছিলি, তোর এই স্বপ্ন আমি কোনোদিনই পূরণ হতে দিব না। তোর মতো ফকিরের বাচ্চাকে আমি আমার বাড়ির কাজের লোক হিসেবেও রাখি না। শ্রুতি, তুমি কি শুধুমাত্র অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য নাটকটা করেছো? না, আমি শুধুমাত্র অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়ে করিনি, তোর ওই উঁচু মাথাটাকে আমার পায়ের নিচে আনার জন্যই তোকে বিয়ে করেছি। তুই ইচ্ছা করলেও এখন আমাকে ছেড়ে যেতে পারবি না, কারণ এলাকার সবাই জানে তুই নিজে আমাকে ভালোবেসে বিয়ে করেছিস। তাছাড়া কাবিনের 20 লক্ষ টাকা তুই আমাকে কিভাবে দিবি? তোকে বিয়ের নামে নাটক করে তিলে তিলে আমি শেষ করে ফেলবো। তুই হাড়ে হাড়ে টের পাবি আমি কি জিনিস। তোকে সেদিন বলেছিলাম না তুই আমাকে চিনতে পারিসনি, এখন থেকে ঠিকই তুই আমাকে আস্তে আস্তে চিনতে পারবি। আজ থেকে সবাই জানবে তুই আর আমি স্বামী স্ত্রী, কিন্তু তুই ফ্লোরে ঘুমাবি আর আমি খাটে ঘুমাবো। বাড়ির কাজের লোকেরা যেসব কাজ করে আজ থেকে তুই সেই সমস্ত কাজ করবি। আমার 14 পুরুষ অন্যের বিচার করে, আর তুই সেদিন আমার বিচার করেছিলি। তুই কি মনে করেছিস আমি তোকে ছেড়ে দিব? কখনোই না। শ্রুতি, তুমি আমাকে কষ্ট দেবে, অপমানের প্রতিশোধ নেবে, ভালো কথা, কিন্তু অন্যভাবেও তো এগুলো করা যেত। তুমি কেন আমাকে মিথ্যা ভালোবাসার জালে ফাঁসিয়ে আমাকে বিয়ে করলে? আমার ইমোশন নিয়ে কেন খেললে? আমি জানতাম তোকে আমি অন্য কোনোভাবে সাহায্য করতে পারবো না, তাই তো 20 লক্ষ টাকার কাবিন করে তোকে আমি বিয়ের ফাঁদে ফেলেছি, যাতে আমি তোকে ইচ্ছা মতো শাস্তি দিতে পারি। তোর কত বড় সাহস, সেদিন তুই অতগুলো মানুষের সামনে সামান্য একটা ভিক্ষুকের কাছে আমাকে ক্ষমা চাইয়েছিলি। আজ থেকে তুই দিনের পর দিন আমার পা ধরে ক্ষমা চাইবি। যদি আমার মন গলাতে পারিস তাহলে আমি ভেবে দেখবো তোকে ক্ষমা করা যায় কিনা। এনিওয়ে, আমি এখন ঘুমাবো, তুই সারা রাত আমার পা চাপবি।
এটা তুমি কি করলে? কি করলাম এখনো বুঝতে পারিসনি? এই জমিদারের বাচ্চা, সকালে এখন আমার চা নাস্তা রেডি করিসনি কেন? একটু ঘুমাচ্ছিলাম, সারা রাত তো তোমার পা টিপতে টিপতে ঘুমাতে পারিনি। এই, তোকে কি আমার বাড়িতে রেখেছি ঘুমানোর জন্য নাকি? যা আমার চা নাস্তা রেডি কর। চা নাস্তা রেডি করে থালা বাসন ধুয়ে বাথরুম পরিষ্কার করবি, তারপরে অন্য কাজ করবি। কি? আমি এসব কাজ কেন করব? বাসায় কি কোনো কাজের লোক নেই? বাসায় যে সমস্ত কাজের লোক ছিল তাদের আমি ছেড়ে দিয়েছি, এখন থেকে বাসার সকল কাজ তুই করবি। আরে মা, এসব তুই কি বলছিস? জামাইকে এসব কাজ কেন করতে বলছিস? বাবা, আমাকে আমার কাজ করতে দাও, তুমি এ ব্যাপারে আর কথা বলো না। আমি তো তোমার মেয়ে, আমার কি টাকা পয়সা কম আছে নাকি? আমি ওকে হাড়ে হাড়ে বোঝাতে চাই পৃথিবীটা টাকার গোলাম, টাকা থাকলে পৃথিবীর সব কিছু করা যায়। তাই তো টাকার পাওয়ারে আমি ওকে আমার হাতের পুতুল বানিয়ে রেখেছি। আমার কথার অবাধ্য হলে তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো, কথাটা মাথায় রাখিস। আর হ্যাঁ, তুই না আমাকে মানুষের সামনে অপমান করেছিলি, তোর হাড় মাংস এক না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। আর 10 মিনিটের ভিতরে আমার ঘরে নাস্তা দিয়ে আসবি। আমি গেলাম। কি হয়েছে বাবা? তুই এই কাজ করছিস কেন? বৌমা কি অসুস্থ? কি হয়েছে বৌমার? না, আমি অসুস্থ না, আপনার ছেলের যেটা করা উচিত সেটাই করছে। কি হয়েছে বাবা দীপ্ত? আমাকে একটু খুলে বলতো। মা, শ্রুতি আমাকে ভালোবেসে বিয়ে করেনি, অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছে, আর সেই জন্য বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। বৌমা, দীপ্ত যা বলছে তা কি সত্য? হ্যাঁ, ও যা বলেছে সবকিছুই সত্য। ওর কত বড় সাহস! ও অনেক মানুষের সামনে আমাকে সেদিন রাস্তায় অপমান করেছিল, আর আমি সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এই অপমানের প্রতিশোধ আমি একদিন ঠিকই নিব। মা, তুমি এমন করো না, আমার ছেলের জীবনটা নষ্ট করে দিও না। আমার ছেলেকে তুমি মাফ করে দাও মা। মারে, আমিও বলি কি, তুই এই ছেলেটার জীবনটা এইভাবে নষ্ট করে দিস না, ওকে তুই মাফ করে দে মা। বাবা, তোমাকে আমি বলেছি না তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না। আর আপনার ছেলেকে আমি কোনোদিনও ক্ষমা করব না। ও মানুষের সামনে আমাকে অপমান করেছিল, সেই অপমানের মজা আমি ওকে বোঝাচ্ছি। তবে হ্যাঁ, আপনার ছেলেকে আমি ক্ষমা করে দিতে পারি যদিও আমার কাবিনের 20 লক্ষ টাকা দিয়ে দিতে পারে তাহলে। আর যদি না পারে তাহলে সারা জীবন আমার বাড়ির কাজের লোক হয়ে ওকে থাকতে হবে। এখন সিদ্ধান্ত আপনার ছেলের। মা, তুমি এসব কি বলছো? ও পুরুষ মানুষ, ও কিভাবে বাড়ির এসব কাজ করবে? মা, তুমি একবার বোঝার চেষ্টা করো, ওকে তুমি ক্ষমা করে দাও। এখানে এত বোঝাবুঝির কিছু নেই, আমি তো আপনার ছেলেকে বলেই দিয়েছি আমি ওকে একটা শর্তেই মাফ করতে পারি। আর এসব কাজ করতে ওর যদি অসুবিধা হয় তাহলে তো আপনি আছেনই, এই বাড়ির সকল কাজ আপনি করবেন। তাহলে অন্তত ও বুঝতে পারবে যে আমার সঙ্গে পাঙ্গা নিলে তার ফল কতটা ভয়াবহ হতে পারে। শ্রুতি, মুখ সামলে কথা বল, কি উল্টাপাল্টা কথা বলছো? আমার মা এই বাড়িতে কাজ করবে মানে? এই, আওয়াজ নিচে করে কথা বল, ভুলে যাস না এটা আমার বাড়ি, আর আমার বাড়ির কাজের লোক তুই। যেদিন তুই আমার কাবিনের 20 লক্ষ টাকা দিয়ে আমাকে ছেড়ে দিতে পারবি সেদিন আওয়াজ উঁচু করে কথা বলবি, তার আগে না। ঠিক আছে মা, তুমি ওকে আর কিছু বলো না। এখন থেকে তোমার এই বাড়ির সমস্ত কাজ আমি করে দেব। আমার ছেলেটাকে তুমি মাফ করে দাও। মা, তুমি এসব কি বলছো? বাবারে, এই বিপদের মুহূর্তে এছাড়া আর কোনো উপায় নেই। তুই যা, যেভাবে পারিস এই টাকা জোগাড় করে নিয়ে আয়। তুই যতদিন টাকা জোগাড় করতে না পারবি ততদিন আমি এই বাড়িতে কাজের লোক হয়ে থাকবো। বাবারে, তুই আমার মাথায় হাত রেখে কথা দে, তুই এই কাবিনের 20 লক্ষ টাকা জোগাড় করে আনবি। যতদিন পর্যন্ত জোগাড় করে না আনতে পারবি ততদিন তুই আমার সামনে আসবি না। আর যদি জোগাড় করতে না পারবি মনে করবি তোর মা মারা গেছে। মা, তুমি এমন কথা বলো না, আমি তোমাকে কথা দিচ্ছি আমি যে করে হোক ওই 20 লক্ষ টাকা জোগাড় করে এখানে নিয়ে আসবো।
তারপরে তোমাকে আমি এই বাড়ি থেকে মুক্ত করে নিয়ে যাব, কথা দিলাম। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনার ছেলে যে কাজগুলো করছিল সেই কাজগুলো এখন থেকে আপনি করবেন, করুন বলছি। বন্ধু, সবই তো শুনলি, আমার সাথে কেন এমনটা হলো? বন্ধু, শ্রুতি ফোন দিয়েছে। আচ্ছা একটা কাজ কর, ফোনটা রিসিভ করে লাউডে দে, দেখিও কি বলে। হ্যালো। এই ছোট লোকের বাচ্চা, তোর মা অসুস্থ হয়ে আছে, বাসার কাজ কে করবে? হ্যাঁ মানে মায়ের কি হয়েছে? তোর মায়ের কি হয়েছে আমি জানি না, সকাল থেকে বাসার একটা কাজও করা হয়নি। তুই এসে বাসার সকল কাজ করে দিবি, না হলে তো বুঝতেই পারছিস। প্লিজ শ্রুতি, তুমি আমার মায়ের দিকে একটু খেয়াল রেখো। আমি একটু দূরে আছি, আমি এক্ষুনি চলে আসছি। আমার কোনো ঠেকা পড়েনি যে বুড়িকে আমার দেখে রাখতে হবে। তুই পারলে এসে তোর মাকে ডক্টরের কাছে নিয়ে যা। হ্যালো বন্ধু, তুই থাক, আমি যাই। তুই আমার মাথায় হাত রেখে কথা দে, তুই এই কাবিনের 20 লক্ষ টাকা জোগাড় করে আনবি। যতদিন পর্যন্ত জোগাড় করে না আনতে পারবি ততদিন তুই আমার সামনে আসবি না। আর যদি জোগাড় করতে না পারবি মনে করবি তোর মা মারা গেছে। মা, তুমি এমন কথা বলো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যে করে হোক ওই 20 লক্ষ টাকা জোগাড় করে এখানে নিয়ে আসবো, তারপরে তোমাকে আমি এই বাড়ি থেকে মুক্ত করে নিয়ে যাব, কথা দিলাম। আমি এখন কি করব? আমার কাছে মরা ছাড়া কোনো উপায় নেই। দিনের পর দিন এসব করে বেড়াচ্ছিস তুই? একটা মেয়ের জন্য আর কত কিছু করবি তুই? একটা মেয়ের জন্য কত নিচে নামবি তুই? হ্যাঁ, হাত জোর করেছিস, রিকোয়েস্ট করেছিস, কতবার বুঝিয়েছিস, এমনকি নিজের মাকে পর্যন্ত তার বাড়িতে কাজের লোক বানিয়ে রেখেছিস। ও তোকে সত্যি ভালোবাসে না। ও যদি তোকে সত্যিই ভালোবাসতো তাহলে তোকে দিয়ে এসব কাজ করাতে পারতো না। এই যে আজকে তুই কান্না করছিস, কারণ তুই ওকে অনেক ভালোবাসিস, কিন্তু ও না তোকে ভালোবাসে না। ও যদি তোকে ভালোবাসতো তাহলে তোর মাকে দিয়ে দিনের পর দিন এসব কাজ করাতে পারতো না। এসব কথা ভুলে যা। তুই একটা ভুল মানুষকে ভালোবেসেছিলি যে শুধু তোকে কষ্টই দিতে পারবে। তাই বলে কি বন্ধু, আফসোস করিস না, মনের ভিতর আক্রোশ নিয়ে কাজ কর, দুঃখ কষ্ট ভুলে নিজেকে শক্ত কর, আর মনে মনে প্রতিজ্ঞা কর যে ওই অহংকারী মেয়ের অহংকার ভেঙে তুই তোর মাকে ওখান থেকে মুক্ত করে আনবি। বন্ধু, আগে নিজেকে প্রতিষ্ঠিত কর, তারপর দেখবো এরকম 50টা মেয়ে তোর পেছন পেছন ঘুরছে, আর ওই মেয়েটাও একদিন তোর কাছে ফিরে আসতে চাইবে। তখন তুই একে বলবি যে আমি ভালো আছি আমার নিজের রাজ্যে। বন্ধু, এভাবে ভেঙে পড়িস না, আমি তোর সাথে আছি। আমি জানি এই কথাগুলো যতটা সহজভাবে আমি বলছি, তোর কাছে কথাগুলো ততটাই কঠিন মনে হচ্ছে। তুই চিন্তা করিস না, আমি তো আছি। আমি তোকে ব্যবসা করার জন্য টাকা দেব, তবে হ্যাঁ, টাকাগুলো কিন্তু ধার হিসাবে দিব। তুই আবার মনে করিস না যে তোকে আমি দয়া করে টাকাগুলো দিচ্ছি। এই পৃথিবীতে কিছু কিছু মানুষের কাছে হয়তো পৃথিবীটা টাকার গোলাম, কিন্তু তোকে প্রমাণ করে দিতে হবে যে আসলে পৃথিবীটা টাকার গোলাম না। চল আমার সাথে। মা, খুব খারাপ লাগছে? বড় ভাই, এলাকাতে দেখি নতুন পাখির আগমন ঘটেছে। চল না পাখিটা একটু শিকার করি। সুন্দরী, কোথায় যাচ্ছ? ছাড়ুন বলছি। আরে গায়ে হাত দিচ্ছেন কেন? কি ব্যাপার, এত উত্তেজিত কেন হচ্ছ? আরে ছাড়ুন, ছাড়ুন বলছি। আরে চলো না, লাল পানির আড্ডাতে একটু পিকনিক করে আসি। ছাড়ুন বলছি, ছাড়ুন। আরে চলো। কি করছেন? এই কি হচ্ছে এখানে? এই এখানে কি হচ্ছে সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? তুই তোর কাজে যা, আমাদের কাজ আমাদের করতে দে।
তোদের বাড়িতে হয়তো মা বোন নেই, যদি মা বোন থাকতো তাহলে রাস্তায় একটা মেয়েকে একা পেয়ে এমন করতিস না। এই এত নীতি কথা কেন বলছিস? এই মেয়েটা তোর কি হয় যে তুই ওকে বাঁচানোর জন্য চলে এসেছিস? কাউকে বাঁচাতে হলে কোনো সম্পর্কের প্রয়োজন হয় না, শুধুমাত্র মনুষ্যত্বের প্রয়োজন হয় যে কে কাকে বাঁচাবে। বাবা, এই রাকিব, সে দেখি আমাদেরকে মোটিভেট করার জন্য এসেছে। তুই মনে হয় বাংলা সিনেমাটা একটু বেশি দেখিস, তাই না? আজ তোকে ওই এই জীবনে মনে থাকলে কোনোদিন কোনো মেয়ের সাথে এমন করবি না। থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। থ্যাংক ইউ এর কোনো প্রয়োজন নেই। আপনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি একই কাজই করতাম। কি হয়েছে মা? খারাপ লাগছে? চলো ঘরে চলো মা। শ্রুতি, এই শ্রুতি, কোথায় তুই? বেরিয়ে আয়। বাবা, মা তুমি কেমন আছো? দীপ্ত, কেমন আছো তুমি? আমি এখানে কুশল বিনিময় করতে আসিনি, আমি এখানে এসেছি আমার মাকে এখান থেকে নিয়ে যেতে। এই নে, এখানে 20 লক্ষ টাকা আছে, আর এই যে ডিভোর্স পেপার, সাইন কর, সাইন কর। বাবা দীপ্ত, এত টাকা তুই কোথায় পেলি? তোমার দোয়া ছিল আমার সাথে, আর আমি কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্যকে পাল্টে ফেলেছি। কি রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই নে ডিভোর্স পেপার, সই কর, সই কর। না দীপ্ত, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। দেখ, তুই যদি নতুন কোনো ফন্দি করে থাকিস তাতে কোনো লাভ হবে না। তোকে আমি ভালোভাবে বলছি, তোর টাকা বুঝে নে, ডিভোর্স পেপারে সাইন কর, আর আমার মাকে মুক্তি দিয়ে দে। দীপ্ত, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, তোমাদের সঙ্গে আমি অনেক অন্যায় করে ফেলেছি। প্রতিশোধের নেশায় থাকতে থাকতে কবে যে তোমাদেরকে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। আমি যখন অসুস্থ হয়ে পড়ি, মা তখন নিজের সন্তানের মতো আমাকে সেবা করেছে। যেদিন গুন্ডারা আমাকে অপমান করছিল, তুমি তাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিলে। তারপর থেকে আমি নিজে বুঝতে পেরেছি তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোর মতো মানুষের মুখে পবিত্র ভালোবাসার কথা মানায় না। তোর মতো মানুষের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। যদি থাকতো তাহলে দিনের পর দিন আমার পরিবর্তে আমার মাকে দিয়ে জি চাকরানির মতো কাজ করাতে পারতিস না। দিনের পর দিন আমাকে মেন্টাল প্রেশারে রাখতে পারতিস না। কি না করেছি তোর জন্য, রাতের পর রাত জেগে তোর সেবা করেছি। আমার মা অসুস্থ হয়েছে, আমি তোর কাছে কান্নাকাটি করেছি, কিন্তু তুই কি করেছিস? আমার এই বেহেশ সমতুল্য মাকে দিয়ে দিনের পর দিন অসুস্থ অবস্থায় খাটিয়ে মেরেছিস। তুই এই মুখে ভালোবাসার কথা বলছিস? দরকার নেই তোর মতো মানুষের ভালোবাসা। আমি আমার মাকে নিয়ে আমার রাজ্যে ভালো থাকবো। দীপ্ত, আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি, অন্যায় করেছি, আর মানুষ মাত্রই তো ভুল হয়। প্লিজ দীপ্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও। সবাইকে ক্ষমা করতে হয় না, বিশেষ করে তোর মতো অহংকারী মানুষদেরকে তো মোটেও না। যাই হোক, তোর সাথে এত কথা বলে কোনো লাভ নেই। তুই এই ডিভোর্স পেপারে সাইন কর, আমার হাতে অত বেশি সময় নেই। বাবা, তুমি একটু দীপ্তকে বুঝিয়ে বলো না, আমি ওদেরকে ছাড়া থাকতে পারবো না। না, এখন আমি কোনো কথাই বলতে পারবো না। তোকে আমি বহুবার বলেছিলাম তুই ভুল করছিস, কিন্তু তুই উল্টো আমাকে কি বললি যে আমি যেন কোনো কথা না বলি, তাই আমি এখন কোনো কথাই বলতে পারবো না। বাবা, তুমি এসব কি বলছো? আমি যা বলছি ঠিকই বলছি। দীপ্তর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি ওই একই কাজই করতাম। মা, আপনি একটু আপনার ছেলেকে বুঝিয়ে বলুন না, ও আর কারো কথা না শুনুক, আপনার কথাও ঠিকই শুনবে। আমি আমার ছেলের কথার উপর কোনো কথা বলতে পারবো না। আমার ছেলে যেটা সিদ্ধান্ত নিবে আমি তার বাইরে না। কি হলো দেখলি তো, তোর মতো অহংকারী মেয়ের পাশে আজ কেউ নেই। এটাই হওয়ার ছিল, আর এই দিনটা দেখার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম আর কঠোর পরিশ্রমও করেছি। আজ আমি সবার থেকে খুশি। তুই না সেদিন বলেছিলি যে টাকা দিয়ে যা খুশি তা করা যায়? কই, তোর কাছে তো আজ অনেক টাকা, তুই আমাদেরকে আটকে রাখতে পারছিস? পারছিস না। তুই সেদিন আরও একটা কথা বলেছিলি, টাকা থাকলে নাকি মানুষকে হাতের পুতুল বানিয়ে রাখা যায়। কই,
তোর কাছে তো আজ কোনো টাকার অভাব নেই, তাহলে তুই কেন আজ আমাদের হাতের পুতুল হয়ে থাকতে চাইছিস? তুই সেদিন এটাও বলেছিলি পৃথিবীর টাকার গোলাম, কিন্তু আজ আমি প্রমাণ করে দিলাম তোর মতো কিছু কিছু অহংকারী মানুষের কাছে পৃথিবী টাকার গোলাম হলেও সবার কাছে না। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, তবে ভালোবাসা দিয়ে সব কিছু অর্জন করা সম্ভব। তুই না খুব অহংকারী, সেদিন না খুব টাকার গরম দেখিয়েছিলি, কই আজকে তো তোর কাছে টাকা আছে, কিন্তু তোর সুখ কোথায় গেল? একটা কথা সবসময় মনে রাখিস, টাকা দিয়ে পৃথিবীর অনেক জিনিসই কেনা যায়, কিন্তু একটা জিনিস ভালোবাসা, যেটা টাকা দিয়ে কেনা সম্ভব না। থাকলো ডিভোর্স পেপার, এখানে সিগনেচার করে রাখবি, আমার উকিল এসে নিয়ে যাবে। আর কাবিনের টাকা না, চলো মা।